নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে কিন্তু একটা দারুণ স্বাদের একটা রেসিপি ব্লগ দেব আমি। সেটা হচ্ছে পটলের দোরমা। তার জন্য আমি এরকম মোটা মোটা দেখে বড় বড় দেখে পটল নিয়ে নিয়েছি। এরকম একটু মোটা পটল হলে তাহলে সুবিধা হয় আমাদের। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে একদম ভেতরে যেটা কালো অংশ থাকে সেটাকে ফেলে দিয়ে সুন্দর পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এবারে এই যে পটলের একটা দিক হচ্ছে বড় করে কাটবো একটু, যাতে আমি পুরটা ঢোকাতে পারি ভেতরে। আর একটা দিক কিন্তু একদম ছোট্ট করে কাটবো। আর এটাকে কিন্তু ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, ছাড়ালে কিন্তু তাহলে পুর দিয়ে করতে অসুবিধা হবে। আমি কিন্তু এটাকে একদম চেঁচে নেব, শুধু গাটা একটুখানি চেঁচে নিলে হবে। ওই জন্য কিন্তু আমি ছুরি দিয়ে করছি, তা নাহলে কিন্তু বটি দিয়ে করতাম। যেহেতু চাঁচতে হবে তা সেই জন্য কিন্তু ছুরি দিয়েই ব্যাপারটা করে নিচ্ছি, তাহলে খুব সুবিধা হবে আর কি। তো আপনার বটিতেও করতে পারেন, কোনো ব্যাপার না, একই প্রসেস আর কি। তো একটা দিক এরকম বড় করে কাটবো আর একটা দিক ছোট্ট করে কাটবো সুন্দর করে। একদম কত সহজ পদ্ধতিতে পটলের দোরমাটা রান্না করা যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চেঁচে নেওয়ার পরে এখানে মশলা লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, একটু গ্রেটারে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, আর এখানে একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর চিনি। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের রান্নার মশলা। সামান্য পরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব আর টমেটো অ্যাড করব। এই যে এবারে কিন্তু যে দিকটা বড় আছে, বড় মুখ করে যে দিকটা কেটেছি পটলের, সেই দিকটার চামচের পিছন দিকটাকে ঢুকিয়ে আর কি পুরো ভেতরের পুরটা কিন্তু আস্তে আস্তে করে আমাদেরকে বার করে নিতে হবে। এখানে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তা নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনারা দেখার উৎসাহটা হারিয়ে ফেলবেন। তো সেই কারণে ভেতর থেকে পুরো পুরটা বার করে নিলাম। একদম চেঁচে চেঁচে যতটা পুর আছে চামচের পিছনটা দিয়ে পুরোটাই কিন্তু বার করে নেব। একটু সাবধানে যাতে পটলটা ফেটে না যায়, আবার খুব বেশি একদম চেপে করতে যাবে না, তাহলে কিন্তু পটলটা ফেটে যাবে। এই যে ঠিক এইরকম থাকবে আর কি ভেতরটা। আর এই ভেতরের যে অংশটা আর কি শ্বাসটা, সেটা কিন্তু আমরা ফেলবো না, এটাও কিন্তু আমরা ওই গ্রেভিতে আর হচ্ছে পুরের মধ্যে দেওয়ার জন্য হচ্ছে কাজে লাগাবো। যে গ্রেভিটা বানাবো আমরা পটলের দোরমার, সেটার মধ্যে কিন্তু আমরা এটাকে একটু বেটে নেব। বেটে নিয়ে তার মধ্যে আমরা মিক্স করব। তো পটলগুলো ভেজে নিচ্ছি, সরষের তেল দিয়ে দিয়েছি কড়ায়। পটলগুলোকে কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে পটলটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। সুতরাং বেশি আঁচে ভাজলে হবে না, তাহলে কিন্তু গাটা হয়ে যাবে, ভেতরটা হবে না, মানে একটু শক্ত থাকবে। একদম কিন্তু আমি আঁচটা মিডিয়াম থেকে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে পটলগুলো ভেজে নিয়েছি। এই অবস্থায় কিন্তু পটলগুলো খাওয়া যাবে, এমনভাবেই কিন্তু ভাজতে হবে। আর এবারে কিন্তু চিংড়ি মাছ ভাজার পালা। চিংড়ি মাছটাকে এই যে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, আমি সাদা তেলের মধ্যে দিয়ে ভেজেছি। এটার মধ্যে তো একটু বেশি পরিমাণে চিংড়ি মাছ লাগে, তো আমি একটু অন্যভাবে করব। অনেকে আছে চিংড়ি মাছটা বেটে দেন মশলার সাথে, আমি কিন্তু বাটবো না, আমি কিন্তু এরকম গোটা গোটা চিংড়িই দেবো। কেননা খুব বড় চিংড়ি নয়, মিডিয়াম সাইজের চিংড়ি এগুলো যখন গোটা গোটা গালে পড়বে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি কিন্তু এখানে গ্রেভি আর যে পুরটা বানাবো সেটার গ্রেভিটা কিন্তু মানে একসাথেই আমি বানিয়ে নেবো, মানে যেটা ঝোল ঝোল মতো হয় সেইটা, মানে যেটার মধ্যে দিয়ে পটলটাকে পরে ফোটাবো, আর যেটা চিংড়ি মাছের পুরটা সেটা কিন্তু আমি একসাথেই বানাবো। কিভাবে বানাবো একটুখানি আপনারা দেখতে থাকুন। এর মধ্যে কিন্তু রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো অ্যাড করেছি। একটাই টমেটো দিয়েছি, ছোটো সাইজের একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে দিয়ে কিন্তু ভালো করে একটু মিক্স করে নেব। গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তলাটা লেগে যাবে। তো এই যে ওই যে পটলের যে শাঁসটা সেটা কিন্তু বেটে নিয়েছি আমি, বেটে নিয়ে কিন্তু এই গ্রেভি এই পুরটার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো। কিভাবে পুরটা আলাদা করব আর গ্রেভিটা আলাদা করব সেটা আমি দেখাচ্ছি। আগে কিন্তু সব মশলাগুলো এইভাবে একসাথে কিন্তু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো সব কিছুই কিন্তু মশলা নিয়েছিলাম সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি, চিনি টিনি সব কিছু। আর এটা তো পটলের দোরমা, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, নুন হবে, সব কিছুই হবে, সমস্ত টেস্ট যাতে একসাথে ব্যালেন্স হয়। আর এই যে পটলের যে শাঁসটা, এটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, দারুণ লাগে খেতে। আর একদম থকথকে হয় গ্রেভিটা, খুবই খুবই টেস্টি হয়। দিয়ে আমার এটা মেশানো হয়ে গেল, ভালো করে একটু কষিয়ে নেবো। এই যে কষানো কিন্তু আমার হয়ে গেছে।
আর এই যে গ্রেভি যেটা বানাবো সেটার জন্য কিন্তু আমি একটু তুলে রেখেছি এখান থেকে, অর্ধেকটার একটু কম পরিমাণ তুলে রেখেছি, আর বেশি পরিমাণটা কিন্তু এখানে আছে, কেননা খুব একটা ঝোল তো আমরা করবো না ওখানে। তো সেই জন্য আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী, যতটা পরিমাণে আপনারা পটল নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু গ্রেভির জন্য মশলাটা তুলে রাখবেন আলাদা করে। আর এটাতে কি সুবিধা হয়, আর এই যে বাকিটার মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেবো, কারণ চিংড়ি মাছটা তো ভাজাই রয়েছে, যাতে মশলাটা ভালোভাবে গায়ে সেট হয় আর কি চিংড়ি মাছের, সেই জন্য একটু ভালো করে নেড়ে নেবো। এত সহজ পদ্ধতি, এর জন্য কিন্তু আলাদা করে পুরের জন্য মশলা করতে হবে না, আবার গ্রেভির জন্য আলাদা করে মশলা করতে হবে না, একটাই মশলা দুটো জিনিসেই কিন্তু ব্যবহার করা হবে। যতটা সহজভাবে করা যায় ঠিক ততটাই সহজভাবে কিন্তু আমি রান্নাটা দেখিয়েছি। এই যেখানে কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, তা নাহলে পটলগুলো ধরে তো মানে পুরটা ভেতরে ঢোকাতে পারবো না। ঠান্ডাও হয়ে গেছে পটল ভাজা, আর এটা হচ্ছে পুরটা, এই যে আমি এইভাবে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। আর আরেকটা সহজ পদ্ধতি কি, এটা আমি কিন্তু এটা একদমই মুখটা কোনো কিছু দিয়ে ঢাকবো না। মানে অনেক আছে পটলের যে অংশটা যেটা কেটে বাদ দিচ্ছেন সেটা বেঁধে দেন, বা হয়তো কাঠি দিয়ে বিঁধে দেন, বা অনেকে হয়তো বেসন বা আটার গোলা করে সেই মুখটাকে আটকে দেন। আমি কিন্তু কিছুই করব না, কিন্তু পুরটাও ভেতর থেকে বার হবে না যখন আমি গ্রেভির মধ্যে ফোটাবো পটলটা। একদম সহজ পদ্ধতি, কোনো রকম এক্সট্রা খাটনির কিন্তু দরকার নেই যদি এইভাবে পটলের দোরমাটা রান্না করতে পারেন। এই যে যেগুলো খুব বড় চিংড়ি সেগুলো আমি একটু হাত দিয়ে কেটে নিচ্ছি, এই যে একদম ঠেসে ঠেসে পুরটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। আরও যদি ভালো হয় চিংড়ি মাছ নিয়ে লাস্টের মুখটা দিয়ে দেবেন, তাহলে আরও সুবিধা হয় গ্রেভিটা বার না হওয়ার। আমি কিন্তু এমনিই করেছি, তাতেও কিন্তু আমার গ্রেভিটা বার হয়নি। আর এই যে কড়ার মধ্যে কিন্তু মশলাটাকে দিয়ে জল দিয়ে দিলাম, যে মশলাটা আমি গ্রেভির জন্য রেখেছিলাম তুলে বাটির মধ্যে, সেই মশলাটা দিয়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে গ্রেভি রাখবেন ততটা, এটা কিন্তু খুব বেশি ফুটবে না, কেননা সবই রেডি, জাস্ট একটু পটলটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফোটাবো, বেশি একদমই ফোটাবো না, কেননা ওটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু ওই সব বার হয়ে যাবে ভেতর থেকে পুরগুলো। তার জন্যই পটলটাকে বলেছিলাম একদম সুন্দর করে সিদ্ধ মতো করে ভেজে নিতে আর কি, ভাজার সময় পটল যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু অ্যাড করে দিলাম, সামান্য 1 চিমটি দিয়েছি যাতে একটু কালারটা হয়। আর এই যে ফুটে উঠতেই কিন্তু পটলগুলো আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। মশলা তো আমার আগে থেকেই দেওয়া ছিল, এবারে কিন্তু আর যেহেতু আমি জল অ্যাড করেছি মশলাটার মধ্যে, সামান্য একটু নুন আমি অ্যাড করেছিলাম, কেননা টেস্ট করে দেখেছি সামান্য একটু নুন লাগতো, আমি নুন অ্যাড করেছি। আপনারা ওরকম টেস্ট করে দেখবেন, যদি নুন চিনি লাগে আপনারা অ্যাড করবেন। এই যে একদম 2 থেকে 3 মিনিট, তার থেকে বেশি ফোটাবো না, আর বেশি নাড়াচাড়াও করবো না, তাহলে কিন্তু ভেতরের গ্রেভি বার হয়ে যাবে। এই যে পটলের দোরমা কিন্তু একদম আমার রেডি। দারুণ স্বাদের, দারুণ সহজ পদ্ধতিতে, খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা আমরা রান্না করে বাড়িতে খেতে পারি। তো এই যে কোনো রকম মশলাটাও আমি আলাদা করলাম না, প্লাস আমি মুখটাও বাঁধলাম না, কিন্তু ভেতর থেকে একটাও গ্রেভি কিন্তু একটুও গ্রেভি কিন্তু বার হয়নি। এইভাবে যদি করতে পারেন, মুখগুলো একটু ওপরের দিকে করে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে গ্রেভিগুলো থেকে যাবে ভেতরে, একটুও বার হবে না। আমি সবাইকে অনুরোধ করব একবার অবশ্যই এইভাবে, যেভাবে আমি রান্না করলাম, একবার অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।